আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই মোবাইলটা কিস্তি নেওয়ার পর সেট আপ করতে হয়। তো আমরা অনেকে জানি না কিভাবে সেট আপটা করতে হয়। দেখুন, আমরা মোবাইলটা ওপেন করি আগে। তো সচরাচর মোবাইল কেনার পর যেভাবে ওপেন করা হয় ওভাবে ওপেন করবো, কিন্তু এইখানে আমরা প্রথমে একটা ওয়াইফাই কানেক্ট করতে হবে। তাহলে আমাদের যে কিস্তির সিস্টেমটা আছে, ইএমআই যে সিস্টেম আছে, ওটা রেডি হবে আর কি। তো আমি ওটা রেডি করতেছি, এখন নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, এগ্রিতে ক্লিক করার পর দেখেন আমি আসলে এটা সবাই পারি, তারপরও দেখাচ্ছি। হ্যাঁ, ওপেন করার পর দেখেন এটা আমি এগ্রি করতেছি, এখান থেকে অ্যাপস গুলো সব বন্ধ করতেছি। তো গেটিং ইউর ফোন রেডি, হ্যাঁ নেক্সট ক্লিক করব। দেখেন মোবাইলটা সচরাচর যেভাবে আমরা ওপেন করি ওই সিস্টেমটা। তো এখানে কিছু কথা বলেনি, ইএমআই এর মাধ্যমে যখন মোবাইলটি নেওয়া হয়, অনেকে মনে করে মোবাইলটা হারাই গেলে বা ভেঙে গেলে টাকাগুলো মায়ের, না এরকম কোনো সিস্টেম নাই। টাকাগুলো আপনাকে আজ না হোক কালকে দিতে হবে, কারণ পাম্পে আলারা এখান থেকে আপনার পাম্পে যে ইন্ডাস্ট্রিটা আছে ওটা আপনার কাছ থেকে মোবাইল নিবেই। হ্যাঁ, আমি ইএমআই সেট আপটা করতেছি। ইএমআই সেট আপটা হইতেছে, হ্যাঁ হয়ে গেছে। এখন গেটে যখন ক্লিক করবো তখন সেট আপ হয়ে গেছে। তখন এখানে উপর দিকে একটা লেখা আসবে যে আপনার এই মোবাইলটি কিস্তি নেওয়া হয়েছে, কিস্তি এখনো চলমান। যখন আপনি সিম লাগাবেন তখন এই লেখাটা চলে যাবে, আর যখন সিম বাইর করবেন তখন এই লেখাটা আসবে। এখন এই লেখাটা আসার কারণ কি, অনেকে তো বাটফার বুঝে, বাটফার জানেন যে বাংলাদেশ তো আর ওরকম ভালো দেশ না। যখন আমরা অনেকে মোবাইল কিনে বিক্রি করে দিই অন্যের কাছে, যখন তো আমরা তো সিম সহকারে বিক্রি করি না, সিম খুলে বিক্রি করি। তো এই মোবাইলটা বিক্রি করার সময় লেখাটা দেখা যাবে, দেখেন এই মোবাইলটি কিস্তি নেওয়া হয়েছে, কিস্তি এখনো চলমান, এই লেখাটা লেখা থাকবে আর কি।